ট্রিপের ডে 3 ফাইনাল ডেও বলতে পারেন, কারণ কালকে আমরা বেরিয়ে যাব। সকালবেলায় পৌঁছে গেছি দেওঘর, হোটেল নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, দুপুরবেলা লাঞ্চ করে ইভিনিং এর দিকে যাব পুজো দিতে। সন্ধ্যা আরতি দেখে একেবারে পুজো দিয়ে আবার হোটেলে ফিরবো। দুপুরে লাঞ্চ করব বলে বেরিয়ে পড়েছি। এই হোটেল থেকে বেশি দূরে নয়, এখানে একটা অথেন্টিক দোকান আছে, আট্টি মাটন পাওয়া যায়। আট্টি মাটন ঝাড়খণ্ডের একটা ফেমাস ডিশ, তাই সেটা খাবো বলে চলে এসেছি। হোটেলটার নাম সাথিয়া। ওখানে যে কাউকে জিজ্ঞেস করলে মোটামুটি ননভেজ হোটেল সাথিয়া বললেই পেয়ে যাবেন, বা গুগলে সার্চ করে চলে আসতে পারবেন। আর বাকি 5টা হোটেলের মতন এখানে এসি নেই, কড়ির প্লেটে নয় বরং কাগজের থালায় খাবার সার্ভ করা হচ্ছে, একটু মোটা চালের ভাত আর একদম কড়াই থেকে মাটন সার্ভ করছে। অ্যাম্বিয়েন্সটা সবার ভালো নাও লাগতে পারে, আমি আগে থেকেই বলে দিচ্ছি, গরমকালে গরমও লাগবে, তবে খাবারের কোয়ালিটি অসাধারণ। মাটনটা একদম ওয়েল কুকড আর টেস্টটা একদম ডিফারেন্ট। খাওয়া হয়ে গেছে, এই আইসক্রিম খেতে খেতে হোটেলে ফিরে এলাম। দুপুরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি মহাদেবকে দর্শন করতে, যদিও মহাদেবের মন্দির এখনো বন্ধ। মন্দির খুলতে খুলতে 7টা সাড়ে 7টা বেজে যাবে। ইতিমধ্যে বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি হনুমানজির মন্দিরে, এখন চলছে হনুমানজির শৃঙ্গার, সেটাই দেখছি। শৃঙ্গার কমপ্লিট হওয়ার অপেক্ষায় আছি, কমপ্লিট হয়ে গেলে মহাদেবের মন্দিরের যে লাইন, সেই লাইনে গিয়ে দাঁড়াবো। এই যে কমপ্লিট হয়ে গেছে, দেখছেন হনুমানজিকে কি সুন্দরভাবে সাজিয়েছে। এই বৈদ্যনাথ 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ, সেটা সবাই জানে, কিন্তু বৈদ্যনাথ যে হৃদয়পীঠ সেটা হয়তো অনেকেই জানি না। আমিও জানতাম না, এখানে এসেই জানতে পারলাম। এই জায়গায় পার্বতীর হৃদয় পড়েছিল, তাই এটাকে হৃদয়পীঠও বলা হয়। দেখছেন বাইরে কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এই যে আমরা মন্দিরে ঢুকবো, তাই সেই লাইনে এসে দাঁড়িয়ে পড়লাম। প্রচন্ড ভিড়, আমাদের সামনে বিশাল লম্বা লাইন, দেখে বোঝা যাচ্ছে না, একদম জিগজ্যাগ করে লাইনগুলো মেনটেন করা। প্রায় মন্দিরের সামনাসামনি চলেই এসেছি। এই যে মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে। এখানে এত বড় আবার স্ক্রিন লাগানো আছে, এই স্ক্রিনে যে বাবার শৃঙ্গার হচ্ছে সেটা দেখাচ্ছে। আমরা সেই সময় ঢুকতে পারিনি, অনেকটা পিছনে ছিলাম, তাই স্ক্রিনেই সেটা দেখছি। এইসব জিনিস দেখলে মন ভরে যায়, বলুন কি যে শান্তি লাগে, কি বলবো। পুজো দেওয়া হয়ে গেছে, এই বেরিয়ে এসেছি। এবার যাব মায়ের মন্দিরে, মানে পার্বতী মায়ের মন্দিরে। এই যে এটা মায়ের মন্দির, ঠিক তার অপোজিটেই হচ্ছে বাবার মন্দির। এখন মায়ের মন্দিরে আরতি চলছে, সেটাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আরতিটা শেষ হলেই মায়ের মন্দিরে পুজো দিয়ে তারপর বেরিয়ে যাব। বেশ অনেকক্ষণ ধরেই এই আরতিটা হবে বলে মনে হচ্ছে। এখানে আরতি হয় আমার জানা ছিল না, আর সন্ধ্যেবেলায় বাবাকে স্পর্শ করা যায় না। বাবা শৃঙ্গারের পর তুমি পুজো দিতে পারো পুরোহিতের দ্বারা, কিন্তু জল ঢালা বা ফুল দেওয়া এগুলো তুমি করতে পারবে না। প্রথমবার এসছি, এগুলো জানা ছিল না, তাই সন্ধ্যেবেলাতেই এসছি, না হলে হয়তো সকালের দিকে আসতাম। কালকে সকালে তো আর আসার উপায় নেই, কারণ কাল সকালেই আমাদের ট্রেন, তাই আর কি করা যাবে। আবার যদি কখনো আসি তাহলে অবশ্যই হয়তো সকালের দিকেই আসবো। চলুন এখন আরতিটা দেখি আর আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাই। ব্লগটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখো জ্যোতির্লিঙ্গ বড় আছে, 49 স্ক্রিন দেখায়।